হোমিও হেলথ টিপসে আপনাদের প্রত্যেককে জানা স্বাগতম। আমি মোহাম্মদ মুক্তদানুর, হোমিওপ্যাথিক ডক্টর। আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। বন্ধুরা, আজকের বিষয়টি হলো হার্নিয়া বা অন্তর্বৃদ্ধি নিয়ে। আজকে বলবো এই হার্নিয়া বা অন্তর্বৃদ্ধি আসলে কি, এটার রোগ লক্ষণ কী কী, আর এটা থেকে পরিত্রাণের জন্য কার্যকরী কী কী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এবং ঘরোয়া কী কী উপায় অবলম্বন করে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। তো বন্ধুরা, যারা এই বিষয়ে জানতে চান তার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। আমাদের শরীরে কিছু টিস্যু আছে যা আশেপাশের অন্য টিস্যু থেকে অপেক্ষাকৃত দুর্বল হয়ে থাকে। যখন শরীরের সেই অংশগুলোতে ভেতরের চাপ বেশি হয়, অর্থাৎ অন্ত্র বা নাড়ির চাপ বেশি হয়, তখন সেই অংশগুলোকে ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসে এবং উঁচু হয়ে থাকে। তখন সেই অবস্থাকেই হার্নিয়া বা অন্তর্বৃদ্ধি বলে। অনেক দিনের পুরনো হাঁচি, কাশি বা কোষ্ঠকাঠিন্যের ফলে শক্তিশালী টিস্যুগুলো দুর্বল হয়ে যায়, আর এ থেকেই এ অবস্থার সৃষ্টি হয়। এটা স্ত্রী, পুরুষ, এমনকি বাচ্চাদেরও হয়ে থাকে। তবে এ রোগে একটু মোটাসোটা ব্যক্তিদের আক্রান্ত হতে বেশি দেখা যায়। হার্নিয়া ইংরেজি শব্দ, এর বাংলা নাম হলো নাড়ি বা অন্ত্রের বৃদ্ধি। সাধারণত অন্ত্র বা পেটকে ঘিরে থাকা পেরিটোনিয়াম, অর্থাৎ পেটের দেওয়ালের কোনো ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন আমরা বুঝি যে এখানে হার্নিয়া হয়েছে। এই বেরিয়ে আসা অংশটিকেই বলা হয় হার্নিয়া শ্যাক। হার্নিয়া হওয়ার কারণের মধ্যে আরও পাওয়া যায় বারবার ভারী জিনিস উঠানামা করানো, অতিরিক্তভাবে একই পেশির ব্যবহার বারবার করা, তারপর দেহের অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া, তারপর তামাক জাতীয় দ্রব্য বা মাদকের ব্যবহারের ফলে, এরপর কোষ্ঠকাঠিন্যতা বা পুরাতন হাঁচি কাশির ফলে এই হার্নিয়া বা অন্তর্বৃদ্ধি হতে পারে। আমরা এবার হার্নিয়ার প্রকারভেদ নিয়ে একটু আসি। অনেক প্রকারের হার্নিয়া হয়ে থাকে, যেমন কুস্কির হার্নিয়া, নাভির হার্নিয়া, ফেমোরাল হার্নিয়া, হায়াটাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, ভেন্ট্রাল বা ইনসিশনাল হার্নিয়া ইত্যাদি। এই সকল হার্নিয়া হয়ে থাকে। হার্নিয়ার জটিল ক্ষেত্রে, অর্থাৎ যদি দেখা যায় যে হার্নিয়াটি ফুলে উঠেছে আর মোটেই কমতেছে না, আসলে সেখানে কি হয়, নাড়ির বা অন্ত্রের মধ্যে প্যাঁচ লেগে গিয়ে সেখান থেকে আর নামে না, চাপ দিলেও নামতে চায় না, প্রচণ্ড ব্যথা হয়। তখন আসলে অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে আর এটা নিরাময় করা সম্ভব হয় না, কারণ এমতাবস্থায় অপারেশনই এর একমাত্র উপায়। অনেক সময় কি হয়, পচে যায়, তারপর এখানে গ্যাংগ্রিন হয়ে যায়, অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যেয়ে এখানে গ্যাংগ্রিন মতো হয়ে যায়, তারপর জ্বর দেখা যায়। সুতরাং তখন এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে জরুরি ভিত্তিতে অপারেশন করতেই হয়, কারণ এমতাবস্থায় অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা থাকে না বলেই আমরা মনে করি। তবে এই জটিলতম অবস্থা ছাড়া অধিকাংশ হার্নিয়ার ক্ষেত্রেই হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শুরু থেকেই চিকিৎসা গ্রহণ করলে খুব সহজেই এবং সাবলীলভাবে রোগ নিরাময় করা যায়। আমার চিকিৎসার মাধ্যমে অনেক হার্নিয়া রোগীকে আরোগ্য করতে সক্ষম হয়েছি। এখন হার্নিয়ার জন্য মেইন কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। প্রথম যে কার্যকরী ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো লাইকোপোডিয়াম। হার্নিয়ার জন্য লাইকোপোডিয়াম ওষুধটা অত্যন্ত কার্যকরী ওষুধ। সাধারণত ডান পাশের হার্নিয়াতে এই ওষুধটি বেশি কাজ করে। যে রোগী পেটের সমস্যায় প্রায়ই ভোগে, কোষ্ঠকাঠিন্যতা থাকে, গরম খাবার খেতে পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, পেটের গ্যাস বা অন্যান্য সমস্যা বিকাল 4টা থেকে রাত 8টা-9টার মধ্যে বেশি বৃদ্ধি পায়, আর এই রোগীগুলোর একটু কৃপণ স্বভাবের মানসিকতা যদি থাকে, আর সেই রোগীর যদি হার্নিয়া হয়, তবে আমরা সেখানে নিঃসংকোচে লাইকোপোডিয়াম ওষুধটি প্রয়োগ করতে পারি। আশা করা যায় ওই রোগীকে অতীব সুন্দর কাজ করবে। সেকেন্ড যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো নাক্স ভূমিকা ওষুধটি অনেকের কাছেই একটি পরিচিত ঔষধ। এই ওষুধটি হার্নিয়ার জন্য একটি ভালো কার্যকরী ঔষধ বটে। এই ঔষধটি দুই পাশের হার্নিয়াতে কাজ করলেও দেখা যায় বাম পাশের হার্নিয়াতেই বেশি কাজ করে। দেখা যায় যে সকল ব্যক্তি শুয়ে বসে সময় কাটাতে পছন্দ করে, তারপর অলস টাইপের, রাত্রি জাগরণ বেশি করে, মদ্যপান বা মাদকদ্রব্য সেবন করার অভ্যাস আছে, এসব প্রকৃতির লোকেদের যদি হার্নিয়া হয়, তবে সেক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করতে হবে। দেখা যাবে এই রোগীদের নাক্স ভূমিকা প্রয়োগ করলেই খুবই ভালো কাজ আসবে। আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো ক্যালকেরিয়া কার্ভ। যে সকল ব্যক্তি একটু স্থূলকায়, মোটাসোটা মতো, কপাল মাথায় ঘাম বেশি হয়, পাতে একটু লবণ খেতে পছন্দ করে, পায়খানা কোষ্ঠকাঠিন্যতার মতো, অর্থাৎ প্রায়ই শক্ত হয় এবং সহজেই ঠান্ডা, সর্দি, কাশি এগুলো লাগে, মানসিক অবস্থা একটু ভীতু স্বভাবের যদি বোঝা যায়, তারপর অন্ধকারকে ভয় পায়, অর্থাৎ অন্ধকারে একা থাকতে পারে না, এই সমস্ত লক্ষণের সাথে যদি রোগীর হার্নিয়া হয় এরকম জানা যায়, তবে সেখানে ক্যালকেরিয়া কার্ভ ওষুধটিই প্রয়োগ করতে হবে। আশা করা যায় এখানে ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করলে ভালো ফলাফল আসবে। আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো স্টাফিসেগ্রিয়া।
অনেকের দেখা যায় পেটের অস্ত্রোপচারের ফলে বা অস্ত্রোপচারের পরবর্তী সময়ে হার্নিয়া দেখা দেয়। এরকম ক্ষেত্রে হার্নিয়াকে অস্ত্রোপচার বা অপারেশনকেই কারণ হিসেবে দেখা হয়। এই সকল ক্ষেত্রে স্ট্যাবিসেক্রিয়া প্রয়োগ করলে দেখা যাবে ধীরে ধীরে হার্নিয়াটি ভালো হয়ে গিয়েছে। আরেকটি ভালো মেডিসিন আছে, সেটা হলো ককিউলাস ইন্ডিকা। যে সকল রোগীর মাঝে দেখা যায় যে রাত্রি জাগরণজনিত রোগ হয় এবং তার ফলে চোখের নিচে কালো কালো দাগ পড়ে, সব কিছুতে বিরক্ত লাগে, গাড়িতে ও নৌকায় তারা ভালোভাবে চড়তে পারে না, প্রচণ্ড রকম প্রায় সময়ই বমি বমি লাগে, গ্যাসের সমস্যা প্রচুর, তবে ঢেকুর উঠলে খুবই আরামবোধ হয়। তারপর যাদের প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও তারা খাবারের গন্ধ সহ্য করতে পারে না, রাত জেগে অতিরিক্ত অধ্যয়ন বা পড়াশোনার অভ্যাস আছে, এই সমস্ত লক্ষণের সাথে যদি হার্নিয়ার রোগ দেখা দেয় তবে সেখানে ককিউলাস ইন্ডিকা প্রয়োগ করতে হবে। আরেকটি চমৎকার মেডিসিনের কথা বলবো, সেটা হলো ল্যাকেসিস। হার্নিয়ার জন্য ল্যাকেসিসও প্রধান ঔষধগুলোর মধ্যে একটি। এই ওষুধটি বাম পাশের হার্নিয়াতে বেশি কাজ করে। যে রোগীদের দেখা যায় শরীরে অত্যন্ত গরম বেশি লাগে অর্থাৎ গরম কাতর, তারপর কথা বেশি বলে অর্থাৎ গল্প করতে খুবই পটু, বলতে গেলে এক কথায় বাচাল প্রকৃতির, তারপর পোশাক আশাক টাইট পরতে পারে না, রোগীর যেন মনে হয় যে দমসম এঁটে আসছে, এজন্য তারা ঢিলেঢালা পোশাক পরতেই বেশি পছন্দ করে। তারপর যাদের ধর্মপরায়ণ মানসিকতা অর্থাৎ ধর্মের যে কাজকর্মগুলো আছে এগুলো তারা খুব মেনে চলে, তারপর সন্দেহ প্রবণতা যাদের বেশি অর্থাৎ সব কিছুতেই একটু সন্দেহের চোখে রাখে বা সন্দেহের চোখে দেখে, তারপর সাপের ভয় প্রচুর, এমনকি ঘুমের মধ্যে সাপের স্বপ্নও প্রায় দেখে। এদের যেহেতু গরম বেশি বা গরম কাতর, আবার তার সাথে সাথে এরা গোসল করতে খুব বেশি পছন্দ করে। এই সকল লক্ষণের পাশাপাশি যদি হার্নিয়া হয়, বিশেষ করে উপর বা তলপেটের বাম পাশে যদি হার্নিয়া হয় তবে সেখানে ল্যাকেসিসই প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই ওষুধগুলো ছাড়াও হার্নিয়ার জন্য আরও অনেক ওষুধ রয়েছে, যেমন অরামমেট, প্লাম্বামমেট, ওপিয়াম, অ্যাসিড নাইট্রিকাম, ম্যাগনেসিয়াম ইউর ইত্যাদি। আসলে এই ছোট ভিডিওতে সব ওষুধের বিবরণ বলা সম্ভব নয়, তবে বন্ধুরা আপনাদেরকে একটি কথা আমি বলে রাখি, এখানে অনেকগুলো ওষুধ নিয়েই আমি আলোচনা করেছি। এই ওষুধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ বা মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করতে পারেন, আর সেই ওষুধটি কত শক্তি নেবেন এবং কি মাত্রায় সেবন করবেন সেটা একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। আমি এখানে ঔষধের শক্তি বা মাত্রা নিয়ে কোনো আলোচনা করিনি, কেননা ঔষধের শক্তি বা মাত্রা নিয়ে আলোচনা করলে রোগীরা এর ভুল প্রয়োগ করে ফেলে, ফলেই দেখা যায় তখন সমস্যাটি সহজ থেকে আর সহজ থাকে না, তখন সেটা অনেক সময় জটিলে পরিণত হয়। এই জন্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মোতাবেকই মনে করি ঔষধ সেবন করা উচিত। চাইলে সহযোগিতার জন্য আমার কাছেও সরাসরি ফোন করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের প্রোফাইল চেক করলেই আমার ফোন নাম্বারটি পেয়ে যাবেন, অথবা চাইলে সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন। আমার ফোন নাম্বার এবং চেম্বারের ঠিকানা স্ক্রিনের নিচে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, এবার করণীয় কিছু নিয়মকানুন সম্পর্কে বলবো, যে নিয়মকানুনগুলো মানলে এই হার্নিয়া রোগীর পক্ষে অনেক উপকার হবে। হার্নিয়ার মতো বিব্রতকর ও জটিল সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত ব্যায়াম এবং সুস্থ খাদ্যাভ্যাস। প্রথমেই বলি, দেহের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া জোরে জোরে পায়খানা প্রস্রাব কোনোটাই করা যাবে না। জোরে জোরে হাঁচি কাশি দেওয়া থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। আর পেটের যে কোনো অপারেশনের পর, বিশেষ করে সিজারের পর কিছুদিন বেল্ট ব্যবহার করা ভালো, তাতে ক্ষতস্থানে চাপ কম পড়ে। আর অস্ত্রোপচারের পর 1-2 মাস ভারী কিছু না তোলাই উত্তম। ইদানিং অনেক উঠতি বয়সের যুবক জিমে গিয়ে অনেক ভার উত্তোলন করে থাকেন, এতে কিন্তু হার্নিয়ার সমস্যা হতে পারে। তাই নিজের সামর্থ্যের বেশি ভার তোলা কখনোই উচিত নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে একদমই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।